বাসা থেকে যখন এখানে আসো তুমি তুমি কি ফোন দেখো নাকি আশেপাশে মানুষ দেখো, গাছ দেখো, ট্রাফিক দেখো, কে কিভাবে রিক্সাওয়ালা কিভাবে রিক্সা চালাচ্ছে, কি করে ঘাম মুছছে, এগুলো দেখো? পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর যখন কাজ হচ্ছিল আমি দেখছিলাম আপনি শুটিং সেটে পারতপক্ষে ফোন ব্যবহার করেন না, এবং ইউজুয়ালি এখন দেখা যায় যে অনেক আর্টিস্টরা সারাক্ষণ ফোনের মধ্যেই থাকে, হয় ফেসবুকে নয় সেলফি। অনেক আর্টিস্টের কথা জানি না আমি, আমি আমার শুটিংয়ের জন্য বলছি না, আমাদের এটা জাতিগতভাবে মানে সামগ্রিকভাবে একটা সমস্যা হচ্ছে, আমাদের ডিস্ট্রাকশন, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। সেটার মেইন আরেক অন্যতম কারণ হচ্ছে প্রযুক্তি, এবং আমাদের এই যে ফোন সেটটা নেই এখন, যাই হোক ভালো, এই ফোন সেটটা আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য খুবই জরুরি এই ফোনটা। আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা আর্টিস্টের ইন্দ্রিয়গুলো, 6টা ইন্দ্রিয় সজাগ রাখা খুব দরকার। আমি যখন রাস্তা দিয়ে যেতে থাকি, আশেপাশে এই যে অফিস বাসা থেকে যখন এখানে আসো তুমি তুমি কি ফোন দেখো নাকি আশেপাশে মানুষ দেখো, গাছ দেখো, ট্রাফিক দেখো, কে কিভাবে রিক্সাওয়ালা কিভাবে রিক্সা চালাচ্ছে, কি করে ঘাম মুছছে, এগুলো দেখো? দেখো? আমিও দেখি না, মানে দেখতে দেয় না এই ফোনটা আমাদের। এই জন্য আমাদের মাঝে মধ্যে, আমি যদি নাই দেখি, আমি যদি প্রকৃতির সঙ্গে সমাজের সাথে কানেক্টেড না থাকি, আমি কি করে অভিনয় করব? টাচ, ইটস আ থেরাপি। একজন আর্টিস্ট যখন একজনকে টাচ করে, এই যে টাচের ভেতর দিয়ে তো একটা ট্রান্সমিট হয়, সেখানে অর্গান দিয়ে কাজ করে আমার চোখে জল আসে, পানি আসে। সো এই ইন্দ্রিয়গুলো, ঘ্রাণ শক্তি, শোনা, এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি পাখির কিচিরমিচির শুনি, ভোরটার আওয়াজ শুনি, ভোরবেলা কেমন আওয়াজ হয়, এগুলো তো একটা থেরাপি মানুষের জন্য, শুধুমাত্র আর্টিস্টের জন্য না, এটা সমস্ত ধরনের শিল্পীদের জন্য এটা প্রয়োজন। তো এগুলো তো আমরা করি না। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের টেলিফোন। এই জন্য আমাদের মাঝে মাঝে মোবাইল ফাস্টিং করা উচিত সবার। খুব সুন্দর, মানে আমার ভেতরে সেই অনুভূতিটা হচ্ছে, এবং আমার শুধু মনে হচ্ছে যে একটু ফোন থেকে দূরে থাকলে বলে না যে প্রযুক্তি আমাদেরকে বেগ দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে আবেগ, কথাটা বোধহয় এই কারণেই বলে, আমাদের অস্থির করে তুলেছে।